আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে স্যানিটারি কাজের সমস্যা বলব না। আজকে হচ্ছে ইলেকট্রিক কাজের সমস্যা বলব না। আজকে হচ্ছে বা টাইলসেরও দোষ বলব না। এখানে দোষ হচ্ছে রাজ আর রডের। হ্যাঁ? তারা যখন গাঁথনি কাজ করছে, তখন তারা এটা ওইভাবে এটা যে লোড নিবে বা ফাটল ধরবে, সেই ব্যবস্থাগুলো তারা ওইভাবে নেয় নাই। এখন এই যে ক্ষতিগুলা হইছে, এটা বাড়িওয়ালার কিন্তু ক্ষতি হইছে। কিন্তু আমি যে মিস্ত্রি, আমি কিন্তু মজুরি এগুলোর কিন্তু ঠিকই নিছি। ভাই আপনার কম রেটে কাজ নেন। আরে মিয়া আপনি কম রেটে নিয়া বাড়িওয়ালার ক্ষতি করবেন কেন? কম রেটে আপনার কাজ নিতে বলছে কে আপনি? আপনার কাজই বুঝেন না, আপনি কম রেটে নেবেন কেন? আর বাড়িওয়ালাদের দোষ হচ্ছে তারা যাচাই বাছাই না করে খালি খোঁজে কম রেটে। কম রেট খুঁজবেন ঠিক আছে। কিন্তু তার অভিজ্ঞতা খেয়াল করতে হবে, তার কাজের কতটা যোগ্যতা আছে সেদিকে তো খেয়াল করতে হবে। এই যে এখন ক্ষতিগুলা হইলো, এক্কারে ফ্লোর, ওয়াল, হ্যাঁ? এগুলা তো আর কোনো রকম জয়েন্ট মারলেই এটা সমাধান হবে না। কয়দিন পরে আবারও ফাটল ধরতে পারবে। যেহেতু ফাটল ধরছে আস্তে আরো ক্যারেক করতে পারে। তো এগুলা খুবই দুঃখজনক। হ্যাঁ? আমরা একটা কাজ নেব, অবশ্যই যেন কাজটা সুন্দরভাবে উঠাইতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতেই হবে। নাইলে এই কাজ করার কোনো মানে হয় না। কারণ এত টাকা, এত স্বপ্নের একটা জিনিস আপনি ক্ষতি করে ফেলবেন, এটা কোনোভাবেই হয় না।